সন্ধ্যা। আমরা প্রত্যেক মাসে আমাদের প্রাইমারি গ্রুপে যারা রয়েছে তাদের মধ্যে থেকে এক মিনিট, প্রত্যেককে আমরা প্রত্যেক মাসে একটা করে প্রাইজ দিই সেরা ছবি হিসাবে। তো আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের ছবি পুরস্কার দিয়েছিলাম। তো জানুয়ারির পুরস্কার একজন নিতে পারেনি, আজকে সে জানুয়ারিটা নেবে। আর মার্চ, এপ্রিল এই দুটো প্রাইজ আমরা আজকে তাদের হাতে তুলে দেব। পুরস্কার দেওয়ার আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই কথাটা গার্জেনদের সকলকে জানিয়ে দিতে চাই। এই পুরস্কারটা দেওয়া হয় মূলত প্যাস্টেল কালারের ওপরে। যারা প্যাস্টেল কালারে রং করে তাদের উৎসাহ দেওয়ার জন্যই এই পুরস্কার। আমরা ক্লাসের মধ্যে 3-4টে করে ছবি বেছে নিই। বেছে নিয়ে আমরা আমাদের যে বিচারক আছে তাদের কাছে পাঠিয়ে দিই। সেখান থেকে তারা বিচার করে প্রতি মাসের একটা করে ছবি ওনারা বেছে দেন এবং সেই ছবি আমরা প্রিন্ট করে পুরস্কার হিসাবে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিই। তাই আজকের এই অনুষ্ঠান সেরা ছবির পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে আমাদের স্কুলের সভাপতি শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি সবার হাতে পুরস্কার তুলে দেবে। আরেকটা কথা যেটা বলার, আমরা সব কিছু সূচনা একটা শুভ অনুষ্ঠানের সূচনা সবসময় আমরা পুজো দিয়ে অথবা কোনো কিছু উদ্বোধন করার সময় কোনো সাকসেস ব্যক্তিত্বকে দিয়ে আমরা সেটা উদ্বোধন করাই বা ভগবানের কাছে পুজো দিয়ে আমরা কোনো অনুষ্ঠান শুরু করি। আসলে আমরা চাই যে যে সাকসেসটা উনি পেয়েছেন, যেটা শুরু হবে সেটার মধ্যে যেন ছড়িয়ে পড়ে। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা কোনো অনুষ্ঠান শুরু করার আগে বা কোনো কিছু করার আগে আমরা যারা সাকসেস পেয়েছে তাদের হাত দিয়ে আমরা শুরু করি। আজকে আমাদের সভাপতি শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয় জীবনের এমন একটা সময় এসছে দাঁড়িয়েছেন যেখানে তেনার সমস্ত সাকসেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাই তার হাত দিয়ে আমরা সকলকে পুরস্কার তুলে দিতে পেরে ভীষণ ধন্য। আর স্যারকে আমরা দুটো কথা বলার জন্য অনুরোধ করব, তারপর আমরা পুরস্কার তুলে দেব। আজকে খুব ভালো লাগছে। মাঝে মাঝে তো আসি, আমি পুরস্কারের আগেও দিয়েছি। যারা পুরস্কার পাবে তাদের জন্য। তবে পুরস্কারটা কিন্তু বড় কথা নয়। আমরা জীবনে পুরস্কারও পেয়েছি, আবার তিরস্কারও পেয়েছি, সব মিলিয়ে আমাদের জীবন 80 বছর পার করে এসেছি। সুতরাং আগের শতাব্দীর 50 বছর বেশি, এই শতাব্দীরও 4 ভাগের 1 ভাগ তো পার হয়ে এলাম। আমাদের সময় কিন্তু জীবন এত সহজ ছিল না, খুব কষ্টের জীবন ছিল, খুব কষ্টের জীবন। এবং আমি জানি না আপনাদের মধ্যে এরকম কেউ আছেন কি না, কিন্তু আমরা একেবারে ওপার বাংলা থেকে যখন ছিন্নমূল হয়ে এলাম এখানে, তখন কালকের কি খাবো এই সমস্যাটাই ছিল। আজকের তো কোনো রকম চলে গেল, হয়তো হলুদ বাটা দিয়ে ভাত, পাশে নিম গাছ আছে, নিম পাতা ভাজা দিয়ে ভাত খেলাম। মনে আছে আমার ছোটবেলা, আমার 3 বছরের আগের কথা আমার মনে আছে, খুব স্মরণীয় আছে। তবে তখন তারপরে ছিল লেখাপড়ার শিক্ষা ব্যাপারটা।
ফলে ছবি আঁকা, গান বাজনা শেখা বা ইত্যাদি এগুলোর সুযোগ আমরা প্রাথমিক জীবনে পাইনি। আর তখন করে বিলাসিতা ধরা হতো। আর এখন যেমন দেখবেন পাড়ায় পাড়ায় ছবি আঁকার ক্লাস, স্কুল, গানের শিক্ষার স্কুল, নাচের স্কুল ইত্যাদি ইত্যাদি হয়েছে, কিন্তু সে সময় সব সুযোগ ছিল না। তাহলে এই প্রসঙ্গে আমি একটা বলি, আমি যখন ধরুন এই 7, 8, 8 উঠেছি, মানুষ একজন এই কিছু কিছু একটু এটা শিখেছি ওটা শিখেছি এই পর্যন্ত। যাই হোক, এখন আপনারা গার্জিয়ান আছেন, 3 জন আছেন, বলছি আপনারা যেভাবে বাচ্চাদের দিকে নজর দেন, পড়াতে নিয়ে যাচ্ছেন, আঁকার স্কুলে নিয়ে আসছেন, হোমওয়ার্ক করছেন, গান শেখাতে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, আমাদের সময় সেসব কিছু এসব তো ছিলই না। আমার মনে হয় হায়ার সেকেন্ডারি যখন পরীক্ষা দেবো, আমার তখন 9, 10, 11 ছিল, অ্যান্ড্রুজ স্কুলে সিট করেছিল ঢাকুরিয়ায়, কেউ যায়নি সঙ্গে, নেমন্তন্ন করেছে আপনাকে কোথাও গেলেন। আগের দিনে কি হতো, একটু বাজে কথা বলে ফেলছি, কিছু মনে করবেন না। আগের দিনে আপনি নিমন্ত্রিত হলে বাড়ির কর্তার দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন, গৃহকর্তা যার ছেলের বা মেয়ের বিয়ে, আপ্যায়ন করতেন, আসুন আসুন নিয়ে বসালেন। তখন কিন্তু তাতে স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার ব্যাপার ছিল না, আগে স্টার্টার ছিল না, বসালেন। আর তখন তো বসে খাওয়ানো হতো, ওই লম্বা বেঞ্চে কলা পাতা থাকতো, পুরি থাকতো জলে বসে। তারপরে যখন বসলেন, খেতে বসলেন, বসালো হলো, তখন সে হাত জোর করে তো মুখে দিত না, হাত জোর করবে, আপনার একটু সামান্য আয়োজন করেছি, মুখে দিন আপনারা, আর চেয়ে নেবেন। এটা ছিল তখন। আর এখন দেখবেন কাউকে পাবেন না, আপনি যেই ঢুকলেন, বসলেন, ওই স্টার্টার খেলেন, কফি ইত্যাদি ইত্যাদি, আরও স্ন্যাক্স থেকে খেলেন। তারপরে যখন দেখলেন জায়গা খালি আছে, ঢুকি মেরে দেখলেন, বসে পড়লেন নিজে নিজে। আজকাল বুফে সিস্টেম হচ্ছে, লাইন দিলেন, খেলেন। তারপর হঠাৎ হয়তো কর্তার সঙ্গে বা কর্ত্রীর সাথে দেখা হলো, এই খাচ্ছেন তো, ঠিক আছে, ভালো করে খাবে, কেমন। এই হচ্ছে, এইভাবে আন্তরিকতার স্পর্শটা নষ্ট হয়ে যাচ্ছে। আগে আমরা যখন মাস্টারমশাইয়ের কাছে পড়তাম স্কুলে বসে, তারা খোঁজ নিতেন, বাড়িতে আসতেন, পড়াশোনা করছি কিনা, প্রিয়জন মাস্টারমশাই এমন ছিলেন। সেসব অবশ্য শ্রদ্ধেয় মাস্টারমশাইরা কেউ নেই আর, কারণ আমারই তো 82 বছর চলছে, আর তারা কত থাকবেন। যাই হোক, আর এখনকার দিনে পয়সার সম্পর্ক, আপনি কোচিংয়ে পড়াচ্ছেন, মেয়ে পড়াচ্ছেন, টাকাটা অ্যাডভান্স দিতে হবে, পড়ালেন, হয়ে গেল। অ্যাডভান্স দেয় কেন, যে অনেক সময় শেষ মাসের মাইনেটা দেয় না অনেকে। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, কারণ আমিও শিক্ষকতা করেছি একসময়। হ্যাঁ, পরীক্ষা যে হলো চলে গেল, আপনি তাই কার কি বাড়ি বাড়ি পেছন পেছন দৌড়বেন। এই জন্য এখন অ্যাডভান্স নিয়ম হয়েছে নাকি, কিন্তু আন্তরিকতার কোনো স্পর্শ নেই। যদি আমি পড়েছি কারণ স্কুলের কথা বলি, কোচিংয়ের তো একটা সুযোগ পাইনি পড়ার। যদি অসুস্থ শুনতেন মাস্টারমশাইরা, কদিন যাচ্ছি না স্কুলে, বাড়িতে চলে আসতেন স্কুলের মাস্টারমশাইরা, তারপর কত মাইনে পেতেন, 150, 200, 200 খুব জোর টেনে টুনে, এই মাইনে তারা কী কষ্টে চালাতেন তার আমি জানি। যাই হোক, সেইসব এরা এখন যে স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে, এবার অনেক ভালো আছে। তবে এদের একটা কি শৈশব, যে ছবি এঁকেছে সব, এক একটা মাসের এক একজন প্রথম হয়েছে, তাহলে আর খুব ভালো আঁকে, ভালো আঁকতে পেরেছে। অনেকের মধ্যে প্রথম হওয়া, এটা তো একটা কৃতিত্বের ব্যাপার। যদি পুরস্কারটা সব কথা নয়, তবে আমি এমনও দেখেছি অতি সাধারণ আঁকতে আঁকতে এখন খুব বিশাল সে নাম করে ফেলেছে। এরকমও আর্টিস্ট দেখেছি আমি, সঙ্গীত শিল্পী দেখেছি, যে প্রথমত সাধারণ বোঝা যায়নি, কিন্তু আবার অনেকে যে অসাধারণ আরম্ভ করেছিল কিন্তু শেষ করতে পারেনি, কোথাও যেন আটকে গেছে, তারা এগোতে পারল না জীবনে। এরকম হয়। কিন্তু আপনারা অভিভাবকরা একটু সচেতন হবেন, দেখবেন পড়াশোনাটাও হবে, সঙ্গে সঙ্গে এগুলো একটু দরকার। কেন ওদের যে বললাম বন্ধ ঘরের মধ্যে আবদ্ধ, ও একটু জানলা খোলা, এই ছবি আঁকা, গান বাজনা, নাচ, এগুলো আবৃত্তি শেখা, এগুলো একটু জানলাগুলো খুলে দেওয়া, যাতে ওরা বাইরের জগৎকে জানতে পারে। আজকালকার দেখবে, ধন্যবাদ স্যারকে তার জীবনের স্মৃতিকথা আমাদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য। এই অভিজ্ঞতা, এই স্মৃতিকথা
আমরা শুধু আজকে মানে শুনে বাড়ি চলে যাব না, এটা আমরা আমাদের জীবনে কাজেও লাগাবো। যাই হোক, আমরা এখন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে চলে যাচ্ছে। জানুয়ারি মাসে অভিষরাজ পুরস্কার নিতে পারেনি, তাই আপনি 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 দেখিয়ে তাই ওর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। জানুয়ারি মাসের সেরা ছবি অভিষরাজ এই ছবিটি এঁকেছে এবং তার ছবির সঙ্গে তার নিজের ছবি দিয়ে আমরা যা করে দিচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে অভিষরাজ একদিন অনেক বড় হয়ে যাবে, কিন্তু এই ছবিটা তার সারা জীবন সঙ্গে থাকবে, দেখাতে পারবে তার পরের জেনারেশনকেও যে আমি এইরকম ছিলাম, এইরকম ছবি এঁকেছি। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের গার্জিয়ানরা এখানে ছবি আঁকা শিখে গেছে, তাই আমরা আশা করব এই পরম্পরাটা যেন আমাদের মধ্যে চলে। আমরা থাকবো না, হয়তো অন্য কেউ এসে এই জায়গাটা ধরবে, কিন্তু তখনও বলবে যে আমি এখন ছবি এঁকেছিলাম। যাই হোক, ধন্যবাদ অভিষরাজকে। ঠিক আছে, পুরস্কার এটা না, পুরস্কার আপনাদের সান্নিধ্যে থাকা। আমি এটুকুই চাই, ওইটুকুই। তারপরে পুরস্কার পাচ্ছে দিয়া 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 চৌধুরী, এপ্রিল মাসের পুরস্কার। আমরা একটু এবারে একটু আমরা আমাদের গার্জিয়ানদের একটু বলবো যাদের বাচ্চারা পুরস্কার পেয়েছে। অভিষরাজের মাকে বলবো একটু কিছু বলার জন্য, পুরস্কার পেয়ে আপনার কেমন লাগলো, প্লিজ আপনি একটু আসবেন। কি বলবো, মানে পুরস্কার তো একটা পার্ট অফ দ্য জার্নি, কিন্তু আপনাদের সান্নিধ্য থেকে যে ও করছে, নিজে ভালোবেসে জিনিসটাকে মানে আত্মস্থ করছে, এটাই আমাদের ভালো লাগে। মানে ওরা বাড়িতে গিয়ে কিন্তু নিজে আমাদের বলতে হয় না, নিজের থেকেই করে। এই যে আপনাদের সঙ্গে থেকে ওদের মধ্যে যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। পুরস্কার তো পেলো কি পেলো না সেটা ডিফারেন্ট থিং, কিন্তু ওদের যেই ইচ্ছে, উৎসাহ এবং আমাদের কথাটা শুনছে, ওরা কতদিন শুনবে, এই ইনোসেন্সটা ওদের মধ্যে যতদিন থাকবে, আমরা ততদিনই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। এই বলবো আর কি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই আমরা যেন চলতে পারি অনেক দিন, অনেক বছর, এটাই চাইব। এরপর আপনাকে বলছি কিছু বলার জন্য। আর উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। আমার মেয়ে ছবি আঁকতে খুব ভালোবাসে এবং ছোটবেলা থেকে ওটা দেখার পরে আমি বাড়িতে ওকে অনেক রকম সব যা যা ওর প্রয়োজন হয়েছে আমি কিনে দিয়েছি, উৎসাহ দিয়েছি, কিন্তু কোথাও একটা ঘাটতি হচ্ছিল, মনে হচ্ছিল যে কিছু একটা সংস্পর্শ দরকার যেখান থেকে ওর এই প্রতিভাটা আরও খুলে বেরোতে পারে, বিকশিত হতে পারে। তো এদিক ওদিক করার পরে আমি গোপাল স্যারের খোঁজ পেয়েছিলাম, তারপরে ওকে সেইভাবেই নিয়ে আসা। অল্প কয়েকদিনের মধ্যেই দেখছি অনেকটা ইমপ্রুভ করছে, বিশেষ করে রং টং করা বা যেগুলো ওর ইচ্ছে ছিল আগে, সেগুলো আরও ভালো হচ্ছে এবং আমার পুরো কনফিডেন্স আছে যে এখানে থাকলে, আপনাদের সামনে যে থাকলে ও আরও এগিয়ে যেতে পারবে। যতটা ও পারে ও করুক, আমার সেরকম কোনো ইয়ে নেই যে কিছু করতে হবে ওকে, এরকম বড় কিছু করতে হবে। আমি চাই সান্নিধ্যে থাকা। আমাদের বাড়িতে সবাই ওয়ার্কিং, একটু অবসর নেই, সেইখান থেকে বার করে আনতে গেলে ওকে যেটুকু সহযোগিতা করা দরকার আমি শুধু সেটুকুই করে যাচ্ছি। একেবারেই একা একা বাড়িতেও সময় কাটে, পুরো সময়টাও ছবির পেছনেই দেয়, আমি সেটা দেখেছি। আর অনেক আগ্রহ ছবি আঁকা, জীবনে বড় হোক, আপনাদের সান্নিধ্যে ও আরও বিকশিত হয়ে উঠুক, এটুকুই আমার চাওয়া, আর কিছুই নয়। হ্যাঁ, ধন্যবাদ।
ধন্যবাদ। কারণ এই যে ছবি আঁকার মধ্যে সময় কাটানো, এটা একটা বিশাল পাওনা। ছবি এঁকে তার মনের ভাব ছবি আঁকার মধ্যে দিয়ে সারাটা দিন যাপন করা, এটা একটা সত্যি খুব ভালো খবর। এরপরে আমি দিয়ার মাকে বলছি কিছু বলার জন্য। নমস্কার, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আমার মেয়ে এতদূর এগিয়ে যেতে পারছে, কারণ আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে আঁকতে, সারাদিন ঘরের মধ্যে আঁকবে। আর এত সুন্দর, মানে এত সুন্দর জায়গাতে আমার মেয়ে পার্টিসিপেট করে প্রাইজ পেয়েছে, এটার জন্যই আমি খুব খুশি। কারণ আমি জীবনেও একটা প্রাইজ পাইনি, আমার মেয়েরা যখন পুরস্কার পায় আমি সত্যিই খুব খুশি হই। আর আমি চাই আমার মেয়ে দুটোই এখান থেকে যেন কিছু একটা যেন হতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েদের জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা সব সময় আমাদের আশীর্বাদ আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের উপরে রয়েছে, তারা যেন বড় হয় এবং তারা আরো এগিয়ে যেতে পারে। আপনারা হয়তো আমাদের এখানে আমরা নোটিশ করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেননি। আমাদের এখান থেকে গত বছর আইসিএসসিতে আঁকাতে 100তে 100 পেয়েছে এবং সে এখন ডাক্তারি পড়ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। যাই হোক, ছবি আঁকাটার সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িয়ে রয়েছে, সেটা একটু যত্ন করে করলে নিশ্চয়ই ফল পাবেন। আজকের এই অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার 3 মাস পর এইভাবে আরো 3 জনের হাতে পুরস্কার তুলে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে